91 সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পেল না। তখন জামাত ইসলামের হাতে যে আসনগুলো ছিল সেই আসন ছাড়া বিএনপি আর সরকার গঠন করতে পারে না। সেই নির্বাচনে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনে সাহায্য করলো। আমরা কোনো মন্ত্রী চাইনি, আমরা কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাইনি, কোনো ব্যাংকের চেয়ারম্যান চাইনি, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আমরা বলেছিলাম ইসলামিক জনতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষে একটা সরকার থাকুক। কেন গিয়েছিলেন? জবাব দেন, পার্লামেন্টে জবাব দেন। আপনি জামাতকে প্রশ্ন করেন, জামাতের প্রশ্নের জবাব দেন। সেদিন তার বিনিময়ে এক কাপ চা আমরা খাইনি। নিঃস্বার্থভাবে আপনারা ক্ষমতায় বসে দেশ শাসন করেছেন। দুর্ভাগ্যজনক, এখানে নতুন প্রজন্মের সাংবাদিকরা আছেন, সিনিয়ররা জানবেন, যেই 91তে আপনারা ক্ষমতায় গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, 91 থেকে 96 ক্যাম্পাসগুলোতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা সমস্ত ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদেরকে মারতে লাগলো, জয় করতে লাগলো, খুন করতে লাগলো। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? সাইফুল হাদিস সালাম, আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম চারনাতে এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন। তখন 71-এর প্রশ্ন ছিল না? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলিম মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সময় বিপক্ষে ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট সব ক্ষমতায় বসিয়েছিলেন। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনারা সঠিক করছেন সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। দুইটা কনফিউশন দূর করলাম। সাংবাদিক বন্ধু এবং দেশবাসীকে বলবো, যখন এই বিএনপি নোহার হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্দি টেনে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে।